রাত প্রায় ১:৩০। এমন একটা সময় যখন শহরের সকল লোক গভীর ঘুমে ডুবে যায়, আর শহর পড়ে থাকে নীরব নিস্তব্ধ এক মরুভূমির মতো। এরকমই এক রাতে অরণ্য নামের এক যুবক এখনো জেগে, হাতে একটি ফোন, ফেসবুক স্ক্রল করে যাচ্ছে এবং পাশাপাশি কারো সঙ্গে চ্যাট করছে। আলো আধারিতে মোবাইলের স্ক্রিনে ডুবে আছে সে। ছাদের ওপর এক হালকা বাতাস বয়ে চলেছে তখন। হঠাৎই মোবাইলের স্ক্রিনে একটা নোটিফিকেশন আসে। নতুন একটি মেসেজ এসেছে। একটা মেয়ের প্রোফাইল, কিন্তু কোনো ছবি নেই। মেসেজের লেখা হাই। একটা অচেনা মেয়ের আইডি দেখে অরণ্য চোখ কুঁচকে তাকায়। মনে মনে ভাবে, কে এটা? প্রোফাইলটা চেক করে। প্রোফাইলটা মোটামুটি নতুন, খুব বেশি ছবি নেই। তার মনে প্রশ্ন জাগে, এই রাতে এই মেয়েটা হঠাৎ করে আমাকে মেসেজ করলো কেন? আমি তো চিনিও না। কিছুটা দ্বিধা থাকলেও কৌতূহলে সে রিপ্লাই দেয়, হাই, আপনি কে? সঙ্গে সঙ্গে উত্তর আসে, তোমার জন্য অপেক্ষা করছি, পুরনো কেল্লায় এসো। অরণ্য ভ্রু কুঁচকে যায়। পুরনো কেল্লা? এত রাতে সেখানে কি করছে তুমি? সে লেখে, এত রাতে ওখানে কি করছো তুমি? সাথে সাথে মেয়েটির জবাব আসে, আগে এসো, দেখবে আমি শুধু তোমার জন্য অপেক্ষা করছি। এইবার অরণ্যর বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি খেলা করতে থাকে। সে জানে এই ব্যাপারটা স্বাভাবিক নয়, কিন্তু মাথার ভেতরে যেন কিসের একটা অস্বাভাবিক লাগে। মনে মনে ভাবে, পুরনো কেল্লা তো এখন ফাঁকা পড়ে থাকে, ওখানে কি কেউ আসতে পারে, তাও আবার আমার জন্য? মোবাইলটা পকেটে রেখে বাইকটা নিয়ে রওনা হয় কেল্লার দিকে। সড়ক ধরে যেতে যেতে তার মনে বারবার প্রশ্ন আসে, কেউ কি আমার সাথে খেলা খেলছে? পুরনো কেল্লায় পৌঁছাতে প্রায় 2টো বাজে। চারদিক অন্ধকার। অরণ্য দেখতে পায় একটা কুকুর দূরে দাঁড়িয়ে তাকে হাঁ করে তাকিয়ে আছে। অরণ্য এসব এড়িয়ে গিয়ে কেল্লার ভিতরে ঢুকে যায়। চারিদিক বাতাস থেমে গেছে যেন, গাছের পাতাও নড়ছে না। আকাশে মেঘের আড়ালে চাঁদ। অরণ্য মেসেজটা আবার দেখে, তোমার জন্য অপেক্ষা করছি। অরণ্য কাউকে দেখতে পায় না। আশপাশ ভালো করে দেখে তারপর বলে, তুমি কোথায়? কেউ আছো? কোনো সাড়া নেই। শুধু ভাঙা দেয়ালের ছায়াগুলো লম্বা হয়ে পড়েছে। হঠাৎ তার চোখে পড়ে একটা সাদা রুমাল মাটিতে পড়ে আছে। সে এগিয়ে যায়, রুমালটা হাতে তুলে নেয়। কিছু সময় এক অদ্ভুত চিন্তায় ডুবে যায়। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তার মুখ শুকিয়ে যায়, হাত কেঁপে ওঠে। এটা তো ওই রুমাল, সেই রুমাল যেটা তার পুরনো প্রেমিকা নীলা ব্যবহার করত। তার মনে পড়ে যায় যেদিন ঝগড়ার পর রাগে ঘৃণায় বিপথে সে নিজেই নিজের হাতে খুন করেছিল নীলাকে। একটা শীতল স্রোত তার শরীর বেয়ে নেমে যায়।